রাতে যখনই ঘুমাইতে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করে ঘুমাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে শান্তি দান করবেন, ঘর থেকে অশান্তি দূর করে দিবেন। শুধু সেখানে শেষ নয়, যদি প্রতি রাতে ঘুমানোর সময় দরুদ শরীফটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভেতর আপনাকে শান্তি দিবেন, ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবেন। আর হ্যাঁ, কপাল যদি ভালো হয়, আপনি কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে দেখবেন 100%। যদি প্রতি রাতে ঘুমানোর সময় দরুদ শরীফটি পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন। যদি এজ এ মুসলমান হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনাকে বলছি ভিডিওর মধ্যে থাকেন। আমি সেই দরুদ শরীফটি, গুরুত্বপূর্ণ দরুদ শরীফটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফের আমলের কথা বলতে গেলে কিন্তু অনেক বলা যাবে, বাট আমি কিন্তু ছোট্ট করে বলার চেষ্টা করব আপনাদেরকে, যেন সহজে বুঝতে পারেন। দরুদ শরীফ এমন একটি আমল, এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে রেখে বলেছিলেন যে, ফেরেশতার দল, তোমরা দেখো, এমন একটা আমল আছে যা কখনো কোনো সময় 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, পৃথিবীতে এমন একটা আমল আছে যে আমলটি কখনো 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। তো ফেরেশতার সামনে আল্লাহ তাআলা বলেছিলেন এই কথাটি। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা বলেছিলেন যে, আল্লাহ, আমরা তো জানি দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, আর দুনিয়া ধ্বংস হয়ে গেলে এমন কোনো আমল তো বাকি থাকবে না পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে, যে আমলটি কন্টিনিউ চলতেই থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিষয়টা বুঝতেছি না, একটু যদি বুঝিয়ে বলতেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, তোমরা কি জানো না আমি থাকব? ফেরেশতারা বলছিলেন যে, হ্যাঁ আল্লাহ, আপনি তো ওজুদ থাকবেন, আপনি তো ধ্বংস হবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, তাহলে যেই দিন তোমরা কেউ থাকবা না আসমানের নিচে, জমিনের উপরে, যখন কোনো সৃষ্টি আমি রাখবো না, আমি সবাইকে তো ধ্বংস করে দেব। আমরা সবাই জানি, মুসলমান যারা আছি, ইমানদার যারা আছি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, অবশ্যই আমাদের এটাও বিশ্বাস করতে হবে, কিন্তু আপনি যদি মুসলমান বা মুমিন দাবি করেন, আপনাকে পরকালে আবার জীবিত করবেন, এটা আপনার বিশ্বাস করতে হবে। মেবি সেটাকে যদি আপনি বিশ্বাস নাই করেন, তাহলে হচ্ছে আপনি কাটি মুমিনও থাকবেন না, মুসলমানও থাকবেন না, আপনার ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। হ্যাঁ, ঈমান আনতে হবে আপনার। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আবার জীবিত করবেন, এটার উপর আমাদের ঈমান আনতে হবে, এটার উপর বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি ঈমানদার থাকবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, তোমরা জানো সব ধ্বংস হয়ে যাবে, কেউ আমল করতে পারবে না। বলে, হ্যাঁ আল্লাহ, আমরা তো সেটাই ভাবছিলাম। আল্লাহ বলেছিলেন, তোমরা দেখো, তাহলে যদিও সারা পৃথিবী সৃষ্টি যা আছে সব ধ্বংস হয়ে যাবে, সব আমি ধ্বংস করে দেব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফু দেওয়ার জন্য অপেক্ষামান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন, কোন সময়, কোন দিনে, কোন বছর হুকুম দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অপেক্ষায় দিন গণতেছে, সময়ের জন্য অপেক্ষা করতেছে। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দায়িত্ব শুধু, তিনি হচ্ছে সিংহের মধ্যে ফু দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে, তার দায়িত্ব সেটি। সাথে সাথে দুনিয়া ভেঙ্গে ভেঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে, সব কিছু তো ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। অ্যান্ড ফেরেশতারা বললেন যে, আল্লাহ, তো কেউ যদি পৃথিবীতে নাই তাকে, তাহলে আমল করবে তো করবে কে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে, ফেরেশতারা, তোমরা দেখো,
যখন কেউ থাকবে না তোমরা আমল করার জন্য, তখন আমি সেই আমল নিজেই করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ বললেন আমি নিজে সে আমলটি পৃথিবীর মধ্যে 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখতে দেবই না। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আপনি নিজে সে আমল করবেন? বলে হ্যাঁ, আমি সে আমল নিজেই করব। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানতে চেয়েছেন যে আল্লাহ একটু বলেন প্লিজ, আল্লাহ আমাদেরকে বেয়াদবি ক্ষমা করবেন, একটু বলেন প্লিজ আমলটা কি? এত গুরুত্বপূর্ণ আমল দুনিয়ার মধ্যে এখন কিন্তু 1 সেকেন্ডের জন্য কোনো এমন একটা আমল বন্ধ নাই, 1 সেকেন্ডের জন্য। যতদিন দুনিয়া থাকবে ততদিন 1 সেকেন্ডের জন্য আমলটা বন্ধ থাকবে না। আর এমনকি কিয়ামত পর্যন্ত কোনো সেকেন্ড বন্ধ থাকবে না, সব সময় আমলটি থাকবে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চেয়েছেন, তখন আল্লাহ পাক বললেন যে হে ফেরেশতার দল, সে আমলটি হচ্ছে দুরূদ শরীফের আমল। আল্লাহ বললেন যেই দিন তোমরা কেউ থাকবা না সেই দিন আমি নিজেই আমল করব। এবার চিন্তা করেন, আল্লাহ যে আমলটি জারি রাখবেন কিয়ামত পর্যন্ত, যে আমলটি বন্ধ করতে দিবেন না আল্লাহ, সে আমলটির কত ফজিলত আছে। এজন্য আপনি আমার ভিডিওটি দেখছেন তো, দুরূদ শরীফের সাথে সম্পর্ক তৈরি করেন, দুরূদ শরীফের সাথে ভালোবাসা তৈরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কাবার কসমে সমস্ত ব্যক্তির জন্য সুপারিশ করবেন যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। কারণ আমরা সবাই জানি আমরা কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, আমাদেরকে তুলবেন। ওই দিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে যদি চান, আপনাকে বলছি, হ্যাঁ আপনি আমার ভিডিও দেখছেন তো, আপনাকে বলছি, হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে দুরূদ শরীফের আমল ছাড়া কোনো ভয় আমি দেখছি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন হাউজে কাউসারের পানি উম্মতদেরকে টুটে লাগিয়ে দিবেন, উম্মতরা পান করতে থাকবে। সুবহানাল্লাহ, একটু চিন্তা করেন সেই সময়টা কেমন হবে আমাদের। যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে এটলিস্ট তাদের ভাগ্যটা কেমন হবে। হাই 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 হাই, কিতাবের ভেতরে এসেছে যে যারা হাউজে কাউসারের পানি পান করবে তাদের যে আবার যে পানি পান করতে হবে সেই বিষয়টা ভুলে যাবে। এত চমৎকার, এত সুন্দর, এত স্বাদ। চিন্তা করেন, একবার যদি পান করেন দ্বিতীয়বার আবার আপনার যে পানি পান করতে হবে সেই বিষয়টা আপনি ভুলে যাবেন। সেরকম পানি যদি আমি পান করতে চাই তাহলে আমাদের উচিত হবে আমরা যেন দুনিয়াবি জিন্দেগিতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। মেরে আজিজ, দুরূদ শরীফ পাঠ করার জন্য কোনো সময়ের প্রয়োজন নাই। পবিত্র অবস্থায় পাঠ করতে পারে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বাট আপনি যদি ব্যস্ত থাকেন, মেবি আপনি যদি অনেক কাজকর্মের মধ্যে থাকেন, উজু করার সুযোগ নাই পান, তাহলে আপনি সবসময় উজু ছাড়াও পাঠ করতে পারেন। ওকে, এজন্য হাউজে কাউসারের পানি যখন পান করতে যাবেন, হ্যাঁ কিছু মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবেই না। কিছু মানুষ হাউজে কাউসারের পানি পান করতে গেলেই ফেরেশতাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এদেরকে লাঠি দিয়ে সুহকান লিমান গায়্যারা বাদি, এদেরকে পিটিয়ে পিটিয়ে এখান থেকে বের করে দাও। যখন কিছু মানুষ, হ্যাঁ কিছু উম্মত কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে যাবে, তাদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে ফেরেশতার দল, এই বান্দাদেরকে পিটিয়ে পিটিয়ে এখান থেকে বের করে দাও। কে বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আর কি। দেন ওই সময়ের মধ্যে ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো আপনারই উম্মত, এরা তো আপনারই অনুসরণ করেছে পৃথিবীতে, এদেরকে কেন আপনি পিটিয়ে পিটিয়ে এখান থেকে বের করার জন্য বলছেন? একটু কি আমাদেরকে বলবেন? ফেরেশতাদেরকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা এমন জাতি, এরা এমন নাফরমান নারী পুরুষ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলাম, আমি যখন দুনিয়া থেকে এসে গেছি, তখন তারা আমার ধর্মটাকে পরিবর্তন করে ফেলেছে। তারা আমার ধর্ম
ঠিক জায়গায় রাখে নাই, আমার সুন্নত মোতাবেক জীবন কাটায় নাই, আমার উপর দূরত প্রেরণ করে নাই, এদেরকে ধরে পিটিয়ে পিটিয়ে এখান থেকে বের করে দাও। এই জন্য ভাই দুরূদ শরীফের আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন, আপনার কপালটা খুলে যাবে। তো আসুন দুরূদ শরীফের আরেকটা ফজিলতের কথা আপনাদেরকে বলি। যারা সবসময় দুনিয়াবি হায়াতের জিন্দগিতে হাঁটতে বসতে চলতে ফিরতে বাজারে হাটে লঞ্চে ঘাটে মসজিদ মাদ্রাসায় দুরূদ শরীফের আমল করতেই থাকবে, তখন তাদের ক্ষেত্রে একটা কিতাবের ভিতরে ফজিলতের কথা এসেছে। তারা যখন ফুলসিরাত অতিক্রম করবে, আমরা সবাই জানি আমাদেরকে কিয়ামতের ময়দানে কিন্তু ফুলসিরাত অতিক্রম করতে হবে। তো যখন ফুলসিরাত অতিক্রম করতে যাবে, কিছু মানুষ নিচে থাকবে জাহান্নাম, আমরা সবাই জানি, হাত কেটে যাবে, পা কেটে যাবে, এগুলো কেটে কেটে হচ্ছে একেবারে নিচে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সমস্ত বিপদ থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক সমস্ত বিপদ থেকে। তো যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, কিছু মানুষ ফুলসিরাতের মধ্যে পা কেটে যাবে, হাত কেটে যাবে, ওইভাবেই হচ্ছে তারা লটকে থাকবে, একেবারে জাহান্নামের মধ্যে পড়ে যাবে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন সেখানে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রসুল সেখানে যাবেন ফুলসিরাতের মধ্যে। লিস্ট যাওয়ার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে টেনে তুলে ফেলবেন নিচে জাহান্নাম। ভাই বোন চিন্তা করেন, এরপর আল্লাহ রসুল আপনাকে তুলে ফেলবেন, তোলার পরে আপনার মাথার উপরে দুরূদ শরীফের আমলটা তুলে দিবেন। আপনাকে বলা হবে, যাও বান্দা, অতি দ্রুত পার হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথচ সেই রকম দুরূদ শরীফের ফজিলতের কথা আপনাকে শোনাচ্ছে, আপনি কিন্তু কোন দুরূদ শরীফ পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন জানেনই না। রব্বে কাবার কসম, অসংখ্য অগণিত নারী পুরুষ আছে একটা দুরূদ শরীফ শুদ্ধভাবে জানে না, মারা যাচ্ছেন, এন্তেকাল হয়ে যাচ্ছেন, অথচ আপনি দুরূদ শরীফ জানেন না। দুরূদ শরীফের আমল আপনি এখনও শিখেন নাই, এরকম হলে তো চলবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই, ওয়া মালাইকা, আমি এবং আমার ফেরেশতাগণ, আমার বন্ধুর উপর আমরা দুরূদ শরীফ পাঠ করি। আমার বন্ধুর উপর আমি এবং ফেরেশতারা দুরূদ শরীফ প্রেরণ করে থাকেন। আল্লাহ নিজে আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে বান্দা, আমি নিজেও কিন্তু দুরূদ শরীফ পাঠ করি, ফেরেশতারাও পাঠ করে। আপনি ইনসান, আল্লাহ তাআলা আপনাকে সম্মান হিসাবে তৈরি করেছেন, শুধু তৈরি করেন নাই, আপনাকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা পর্যন্ত আল্লাহ তাআলা দিয়ে ফেলেছেন। কুনতুম খৈরা উম্মাহ বলেছেন আল্লাহ তাআলা। অথচ আজকের সমাজ দেখেন, আজকের পৃথিবী দেখেন, যে দুরূদ শরীফের আমলের সাথে একটুও সম্পর্ক নেই। এজন্য আপনি ঘরের মধ্যে যদি দায়িত্বশীল হয়ে থাকেন, আপনার ঘরের মধ্যে আপনার অনেক দায়িত্ব আছে, আপনি বড়, আপনি বাবা, আপনি মা, আপনি বড় ভাই, আপনার বড় বোন, সবাইকে উৎসাহিত করবেন যে দুরূদ শরীফের আমল করার জন্য। কেননা আমি কথাটা এই জন্য বলছি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, ঘরের ফ্যামিলির সকল সদস্য যদি দুরূদ শরীফ পাঠ করে, রাসূলের কথা হচ্ছে একবার পাঠ করলে 10টি রহমত আসবে। তো আপনার ঘরে সবাই যদি দুরূদ শরীফ পাঠ করে, একেবারে একবার করে পাঠ করেছে, প্রতিজনের প্রতি যদি 10টা করে রহমত আসে, আপনার ঘরে কি অভাব থাকবে? আপনার ঘরে কি ঋণগ্রস্ত থাকবেন? আপনার ঘরে কি আপনি টেনশনে থাকবেন? আমি বলবো এটা এখানে প্রশ্নই আসে না। আপনি দুরূদ শরীফ পাঠ করেছেন, অথচ আপনি টেনশনে থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, বালা মুসিবতের মধ্যে থাকবেন, এটা হতে পারে না। এই জন্য মাঝে মধ্যে কী করবেন, আপনার ফ্যামিলির যে সমস্ত সদস্য আছে সবাইকে নিয়ে বসবেন, ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করবেন, মাগো
আব্বু বলো তুমি কোন দুরূদ শরীফ পারো, তোমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে, তুমি জান্নাতে যেতে পারবে। এভাবে ছেলে মেয়েদেরকে আমাদের উৎসাহিত করতে হবে। ছেলে মেয়েদেরকে যদি আমরা দুরূদ শরীফের মহব্বত ঢুকিয়ে দিতে পারি, ইনশাল্লাহ দেখবেন সেই ছেলে মেয়ে বড় হয়ে নেককার হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, আপনার কথাগুলো শুনতেছে। এখন তো ভাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ধর্ম থেকে মাইনাস করে ফেলি, ধর্ম থেকে আমরা তাদেরকে দূরে সরিয়ে ফেলি। ফলে সন্তান যতই বড় হচ্ছে আমাদের কথাগুলো ততই ইগনোর করতেছে, আমাদের কথা শুনতেই ইচ্ছে না ছেলে মেয়েরা। ওকে, মা বাবা হিসাবে যারা ঘরের মধ্যে দায়িত্বশীল আছেন, আমার কথাগুলো আপনারা শুনতে পারেন, ছেলে মেয়েদেরকে দুরূদ শরীফ শিখাবেন। দর্শক, দুরূদ শরীফের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত্ব হচ্ছে দরুদ ইব্রাহিম। মেডিং মদিনার কথা বলছিলাম আর কি, দুরূদ শরীফের কথা। মেডিং মদিনা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে আপনার দরুদ ইব্রাহিম, যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। মেডিং মদিনা। অনেকে আছেন এই দুরূদ শরীফটি পারেন না, অনেক লম্বা, অনেক অজুহাত, অনেক অভিযোগ থাকে, ঠিক না? তো আপনাদেরকে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উজু করবেন যদি পারেন দরুদ ইব্রাহিম পাঠ করে করে ঘুমিয়ে যাবেন, আর যদি না পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি পাঠ করবেন। রাতে ঘুমানোর পূর্বে উজু করবেন, উজু করে দুরূদ শরীফটি পাঠ করে করে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ ঠকবেন না ভাই, ঠকার তো প্রশ্নই আসে না, কেন ঠকবেন? হুয়াই অনেক অনেক বেশি সফলতা পাবেন। আপনার ঘর থেকে শয়তান বেরিয়ে যাবে, রহমতের ফেরেশতা ঢুকবে, আপনার ইনকামের মধ্যে বারাকা দিবেন। যদি প্রত্যেক দিনই আমলটি করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দুরূদ শরীফের আমল করার জন্য। যখন আমরা ঘুমাইতে যাব, যতক্ষণ ঘুম না আসবে দুরূদ শরীফ পাঠ করতে থাকবো, দুরূদ শরীফ পাঠ করে করে আমরা ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে হে আল্লাহ, যারা কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, দুরূদ শরীফের ফজিলতের কথাগুলো, আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ সকলকে বেশি বেশি দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।